মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে আপনাদের বিএলওর পরিবার রয়েছে? দেখুন, প্রথম যে কথাটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর কি, যারা মারা গেছেন বলে দাবি করেছেন আর কি, বা আতঙ্কে বলুন বা চাপে বলুন আর কি, তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই রিপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি প্রশাসন কিন্তু পাঠায়নি নির্বাচন কমিশনের কাছে। এবং কয়েকদিন আগে স্পেশাল অবজারভার মিস্টার সুব্রত গুপ্ত ক্ষতিপূরণের রিপোর্ট এখনো পর্যন্ত পাঠায়নি? না, একেবারেই, মানে একজনের, আমি বলছি এই যে 15 জন মতো মারা গেছেন তাদের কারোরই তদন্ত করে যে রিপোর্ট ডিএমদের পাঠানোর কথা বলা হয়েছিল এখনো পর্যন্ত কারোরই পাঠায়নি। আচ্ছা, 15 জনের পরিবার রয়েছে এখানে 150 জনের মধ্যে? এখানে দেখে তো চেনা যাচ্ছে না কাউ পরিবার বলে। না, আপনারা কাউকে, না, গতকাল একজন এসেছিলেন বিএলও, তিনিও বলেন কাউকে চিনতে পারছি না। হ্যাঁ, আমরা চিনতে পারছি না, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমি যদি ধরে নিই যে এর মধ্যে কেউ একজন আছে পরিবারের, আচ্ছা, কিন্তু সেই লোকগুলোকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, এরা কিন্তু স্বেচ্ছায় কেউ যায়নি। কারণ তাদের যে ক্ষতিপূরণটা পাওয়ার কথা সেই ক্ষতিপূরণের ব্যাপারে তিনি কিছু অগ্রগতি করেন। সবচেয়ে বেশি বাধা দিচ্ছে তো এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কারণ ওনারা তো রিপোর্টটাই পাঠাননি। রিপোর্ট না পাঠালে ময়না তদন্তের রিপোর্ট পাঠাতে হবে, সেখানে একটা তদন্ত করে ইন্সপেকশন করে রিপোর্ট পাঠাতে হবে যে না এই কারণেই কিন্তু মারা গেছে এসআইআর এর জন্য। তাহলে কিন্তু তারা সুপারিশ করবে ইসিআই এর কাছে, না এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং সেই পরিমাণটা বিএলওর পরিবারের তরফ থেকে সরাসরি তৃণমূলের উপরে অভিযোগ করা হয়েছিল, তার স্ত্রীকে গায়েব করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই বিএলও পরিবারের তরফ থেকে কেউ গিয়েছিল ওখানে? অশোক দাসের পরিবারের তরফ থেকে কেউ গিয়েছিল ওখানে? আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, যদি দেখতে পাই নিঃসন্দেহে কথা বলবো। অশোক দাসের পরিবার কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তৃণমূলের চাপে পড়ে, মানসিক চাপ দিয়ে তার পরিবারের মানুষটিকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে।